হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যারা নতুন লয়ার হয়েছেন বা বার কাউন্সিলে পরীক্ষা দেবেন তাদের জন্য। যে অনেকেই জানেন যে লয়ার হওয়ার পথটা খুব একটা ইজি না, আর অ্যাকচুয়াল জার্নিটা আপনার শুরু হয় হচ্ছে আপনার লয়ার হওয়ার পর, আপনি এনরোলমেন্ট পাওয়ার পরে। বিকজ তখন লাইফটা খুব কঠিন হয়ে যায়, কারণ দেখা যায় কি বাবা মা এতদিন সাপোর্ট দিয়েছে, বাবা মার কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না, এবং প্রথম নতুন লয়ার হয়ে খুব একটা টাকা পয়সা রোজগার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সিনিয়রের কাছ থেকেও যেটা পান সেটাও অ্যাকচুয়ালি ইনাফ হয় না। তো তাদের জন্য আমি আমার জার্নিটা শেয়ার করছি। আমি যখন 2016 সালে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে এখান থেকে LCLS থেকে আমি আমার ল গ্র্যাজুয়েশন শেষ করলাম, তখনই আমি বার কাউন্সিলে যে ইন্টিমেশন ফর্মটা জমা দেওয়া লাগে আমি একেবারেই দেরি করিনি। আমি আগের থেকে সব কিছু জানতাম কীভাবে কী করা লাগবে। ঠিক পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার আগে আমি সব কিছু রেডি করে ফেলেছি। রেজাল্ট দেওয়ার পর সাথে সাথে আমি জমা দিয়ে দিয়েছিলাম। তো ইন্টিমেশন ফর্মটা জমা দেওয়ার পর দেখা যায় কি যে পরীক্ষাটা থাকে, যে প্রথমে MCQ, রিটেন, ভাইভা, তারপর 2 বছর পর আপনি হাইকোর্টের জন্য আবার আপনার পরীক্ষা দিতে হবে, রিটেন, ভাইভা। তা আলহামদুলিল্লাহ আমি একবারে সবগুলোতে পাশ করে যাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যখনই এলবি পাশ করেছি, আমি আমার ফ্যামিলি বিজনেসের যে কেসগুলো আছে, ফ্যামিলি বিজনেসের সাথে মানে থাকে না যে কেসগুলো রিলেটেড, সেগুলো ফ্যামিলি বিজনেসের সাথে সেগুলো আমি দেখতাম। এবং যখন আমি দেখা গেল যে আমার জাজ কোর্টে এনরোলমেন্টটা হয়ে গিয়েছে, আমি কিছু প্রবণ কেস নিয়ে স্টার্ট করি এবং চেষ্টা করেছি সেখান থেকে মানুষকে রিলিফ দেওয়ার এবং সাথে নিজেও কিছু শেখার। এবং হয় কি প্রথম তো আপনি আর নিজে একা কাজ করতে পারবেন না, ডেফিনেটলি আপনার কারো না কারো সহযোগিতা লাগবে। তো আমিও প্রথমে ছিলাম হচ্ছে ডক্টর কামাল হোসেন স্যারের ওখানে ছিলাম, তারপরে সুমন ভাইয়ের সাথে তারপরে কাজ করেছি। ইনফ্যাক্ট আমি যদি এখনও বলি, এখন আমি সপ্তাহে 5 দিন তো কোর্টে যাওয়াই লাগে। সকাল থেকে একটা স্যারকে আমি অ্যাসিস্ট করি, একটা সিনিয়র অ্যাডভোকেটকে। আর তারপরে আমি কোর্স শেষ করে বাসায় এসে আমি কোনো মতে আমার ছেলেকে একটু দেখে আবার আমি আমার চেম্বারে চলে যাই। আমার নিজের চেম্বার আছে, এবং আমার চেম্বারের পর আমি যতক্ষণ পারি আমার চেম্বারে কাজ করে। আমার ইভিনিং চেম্বার আছে আরেকটা স্যারের, সেই স্যারকেও আমি অ্যাসিস্ট করি। তো হাইকোর্টে এরকম না যে আপনি একা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবেন। ইউ নিড আ সিনিয়র, বিকজ ইটস সাচ আ ভাস্ট এরিয়া। আপনার জানতে হবে কোথায় কিভাবে আপনি কাজ করবেন। তো আপনার সিনিয়র ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনার যতদিন নিজের চেম্বার থাকুক না কেন। এই কথাগুলো বলার কারণটা এখন আমি আপনাকে বলছি। আপনি যদি চিন্তা করেন আমি এলবি পাশ করেই আমি বার কাউন্সিলে আমার বারের অ্যাসোসিয়েশনে এনরোলমেন্ট হয়ে গেলেই আমি হয়তো বা লয়ার হয়ে যাব, তখনই আমি অনেক টাকা ইনকাম করবো। ইটস নট লাইক দ্যাট। আপনার শিখতে হবে, এবং তার পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি ছোট ছোট কেস নিতে পারেন, নিজের কেস নিতে পারেন, এবং সেখান থেকে আপনি সিনিয়রদের হেল্প নিতে পারেন। হেল্প নিয়ে আপনি তাহলে হবে কি, আপনি সিনিয়রকেও একটা ফিস দিলেন, আপনার নিজের জন্যও কিছু রাখলেন। তাহলে কারণ আপনি যদি পুরোপুরি আপনার সিনিয়রের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে কিন্তু সেখান থেকে আপনার কিন্তু নিজের যেই হাত খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, আপনি কিন্তু সেটা চালাতে পারবেন না। সো এই বুদ্ধিটা অনেক আগের থেকে আপনার নিজের নেওয়া লাগবে। আর সবার ঊর্ধ্বে বলতে চাই যে শর্টকাট বলে কিছু নাই, কোনো প্রফেশনে অ্যাকচুয়ালি শর্টকাট বলে কিছু নাই, আর এখানে তো একেবারেই নাই। সো উইশ ইউ গুড লাক যারা নতুন লয়ার হয়েছেন বা হতে যাচ্ছেন। বিকজ আমি কোয়েশ্চেনটা এটার কারণে ভিডিওটা আজকে করা, যে আমি প্রচুর মেসেজ পাই। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যারা নতুন আইনজীবী হতে যাচ্ছেন। আর একটা জিনিস বলে যাই, কখনো কে কত সাকসেসফুল হচ্ছে তার প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার কাছ থেকে আপনি কি শিখতে পারবেন এটার প্রতি মনোভাব রাখবেন। আর কারো পিছনে না লেগে আপনি নিজে কিভাবে উঠবেন সেটার উপরে ফোকাস রাখতে হবে, কি আপনি নিজে আরো বড় হতে পারবেন। শুভকামনা থাকলো সবার জন্য।